হ্যালো বন্ধুরা, আমি স্নেহা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই এই ভিডিওটিতে। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই দুটো ওয়াটার ক্যান্ডেল বানিয়ে ফেলেছিলাম ঘরের মধ্যে অতি সামান্য জিনিসপত্র দিয়ে। তো চলো স্টার্ট করি। প্রথমে খালি গ্লাস নিয়ে তার মধ্যে এই ছোট্ট ছোট্ট জেলি বলগুলোকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখার পর এত সুন্দর সুন্দর হয়েছে দেখতে, সেগুলোকে দিয়ে তার মধ্যে 1 গ্লাস ভর্তি জল আমি দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে এই গ্লাসটা। এরপরে আরেকটা গ্লাস নিয়ে তার মধ্যে এরকম প্লাস্টিকের পাতা এবং ফুল তার মধ্যে দিয়ে ঠিক একইভাবে গ্লাস ভর্তি জল আমি তাতে ঢেলে দিয়েছি। তো আমার এইভাবে দুটো ক্যান্ডেল মোটামুটি তো কমপ্লিট। নেক্সট স্টেপ হলো, ঘরে এরকম যে কোনো ট্রান্সপারেন্ট প্লাস্টিক নিয়ে নিতে হবে। জামা কাপড়ের প্লাস্টিকও নিতে পারেন, আমি সেখানে সেটাই ইউজ করেছি। দিয়ে সার্কেল করে কেটে ফেলেছি। তোমরা চাইলে পেন দিয়ে মার্ক করে তারপরেও কাটতে পারো। এরপরে ঠিক পরোটার মতো শেপ করে তাতে দুটো ফোল্ড দিয়ে কোনার দিকটা কেটে দেবো। দেখো একটা ছোট্ট হোল হয়ে গেল এবং সেটাতেই সলতেটাকে ভালো করে সরু করে সেখান থেকে ঢুকিয়ে যে পোর্শনটা জলের ওপর ভাসবে সেখানে সলতেটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এই ক্যান্ডেলগুলো দেখো কি সুন্দর না, বাজারের মধ্যে দেখতে পেলাম, দেখতে খুবই সুন্দর এবং কিউট লাগলো, এই জন্য তুলে নিয়েছি, মানে কিনে ফেলেছি। তো সব কিছুই সাজাবো এক করে। এরপরে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমাদের তেল। গ্লাসের ওপরে ভালো করে তেল দিয়ে একটা লেয়ার আমরা বানিয়ে ফেলবো বেশ মোটা করে। যত তোমরা তেলটা বেশি দেবে তত বেশিক্ষণ ধরেই এই ক্যান্ডেলগুলো কিন্তু জ্বলবে। সলতের উপর নিচের দিকটাও ভালোভাবে তেল দিয়ে দেবো। এরপরে বাকি সব ডেকোরেশনটাকেও ঝটপট করে কমপ্লিট করে নিই। আরেকটা নতুন এসছে, সেটা হচ্ছে এই যে এইটা আরেক ধরনের ওয়াটার ক্যান্ডেল, জল দিলেই জ্বলে যায়। তো আমার ওয়াটার ক্যান্ডেলও রেডি, বাকি সব ডেকোরেশনও কমপ্লিট। এবারে জ্বালিয়ে ফেলি এবং ঝটপট লাইটটা অফ করে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না। আর হ্যাঁ, যে টেবিল ক্লথটার উপরে আমি সমস্ত ডেকোরেশন করেছি সেটা আমার হাতেই বানানো, স্কুলের টাইমে। অনেক দিন পরে এটিকে বের করলাম। দেখো তো কি সুন্দর লাগছে ওয়াটার ক্যান্ডেল দুটো, তাই না? তোমরাও পরের বার বানিও এবং জানিও কেমন লাগলো।